গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেহালা। আমি এখন বেহালা চলে এসেছি। আর পেছনে বসে আছে হচ্ছে আমাদের রাজীব দা, পাড়ার ছেলে, ঠিক আছে। আর এই কাকু আছে রাজীব দার সাথে। আজকে কি করেছি, দাদাকে উবেরে পেয়ে গেছি। দেখি পাড়ার ছেলে, আমি পাড়ার ছেলেকে উবেরে পেয়ে গেছি, দাদা তো অফলাইন হবে, আননোন পার্সনকে আমি অফলাইন করি, আর পাড়ার ছেলেকে অফলাইন করবো না। তো অফলাইন করে নিলাম, ঠিক আছে। ফার্স্ট ট্রিপ অফলাইন 260 টাকা কামালাম। আর আজকে সকাল সকাল সাবস্ক্রাইবাররা আমাকে বাস দিচ্ছে। হ্যাঁ, আমার ট্রিপ সাবস্ক্রাইবাররা নিয়ে চলে যাচ্ছে, যার জন্য না ভিডিওতে কিছু চেঞ্জেস করতে হবে। চেঞ্জেস বলতে গেলে ভিডিওতে আর এক্সাক্ট লোকেশন বলা যাবে না। হ্যাঁ, এক্সাক্ট লোকেশন এই কারণেই বলা যাবে না, কারণ ভিডিওতে যদি আমি এক্সাক্ট লোকেশন বলে দিই না, আমি দেখছি যারা আমার সাবস্ক্রাইবার কিছু মনে করে না, হয়তো শুনতে খারাপ লাগবে, বিজনেসের সাথে কারোর সাথে বন্ধুত্ব করতে নেই, পরিষ্কার কথা। ঠিক বললাম কি না কাকু? হ্যাঁ, তো ব্যবসার সাথে কারোর সাথে বন্ধুত্ব করতে নেই, সে সাবস্ক্রাইবার হোক বা বাড়ির লোক হোক বা আমার দাদা হোক বা ভাই হোক বা আমার বোন হোক, ব্যবসার সাথে কারোর সাথে অত খাতির না, ঠিক আছে। তো সকালবেলায় আমার বাস দিয়ে দিয়েছে আমার সাবস্ক্রাইবার। যে ডাক্তারবাবুকে নিয়ে আমি বেরোই সকালবেলায়, সেই ডাক্তারবাবুর ট্রিপটা একটা সাবস্ক্রাইবার নিয়ে নিচ্ছে। ট্রিপটা আমার কাছেও ঢুকলো, আমি টাচ করার আগে সে রেডি ছিল। অথচ গ্যারেন্টিতে বলতে পারি সে রেডি থাকার কারণ হচ্ছে আমার ভিডিও দেখেছে, আমার ভিডিও দেখে সে রেডি ছিল। আর ফুল রেডি ছিল, মানে একদম যেই ঢুকেছে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ওই দেখেনি যে কোথায় যাবে না যাবে, অ্যাকসেপ্ট করে নিয়ে বেরিয়ে গেল। আবার আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, দাদা ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। আমি বললাম, আমার ট্রিপটা নিয়ে নিলি তো? বলছে ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। কথাই আছে না, উপরবেলা আছে, যার কেউ নেই, ওরকমই একটা ব্যাপার। আমি যাই করি না কেন, আমি ঠিক ট্রিপ পেয়ে যাই। তো ডাক্তারবাবু থেকে 20 টাকা বেশি ভাড়া পেয়েছে ওটা। ডাক্তারবাবু ট্রিপটা 243 টাকা, আমি 260 টাকায় চলে এলাম বেহালাতে। বেহালার কোন জায়গায় এসেছি সেটাও বলবো না, এবার থেকে লোকেশনে চেঞ্জেস করবো। যদি টালিগঞ্জ থাকি বলবো টালিগঞ্জ এরিয়াতে আছি, কোন জায়গায় আছি সেটা বলবো না। আর এখন আমি বেহালা চলে এসেছি, কোন জায়গায় আছি সেটা বলবো না বেহালার, কিন্তু আমি এখন বেহালা এসে গেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে ছেড়ে দিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে সেকেন্ড ট্রিপ নেবো, কিন্তু সেকেন্ড ট্রিপ এখনো পাইনি, কারণ এখন হচ্ছে বেলা 11টা বেজে গেছে। কাল থেকে আমি সকাল 8টার মধ্যে কাজে যাবো। হ্যাঁ, কাল থেকে সকাল 8টার মধ্যে কাজে যাবো, কারণ আমি বুঝে গেছি আমার সাবস্ক্রাইবাররা আমাকে কী করে বাস দিচ্ছে। তো এর জন্য আমি এখন নতুন রুলস করেছি ভিডিওতে, এখন থেকে আর লোকেশনে বলবো না। আগে তো টাকা দেখাতাম, টাকা দেখানোর পর নজর লাগলো, কত টাকা কামিয়েছি সেটাই প্রুফ দিতাম, সেটা বন্ধ করলাম। এবারে বন্ধ করব হচ্ছে লোকেশন দেখানো। হ্যাঁ, লোকেশন দেখানো বন্ধ করব, কারণ লোকেশন বলা বন্ধ করব। দেখাই তো খুব একটা না, লোকেশন বলা বন্ধ করবো, যে আমি কোন লোকেশন থেকে কোন ট্রিপ পেলাম, কোন ট্রিপ নিয়ে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। এই টোটাল জিনিসটা বলা বন্ধ করতে হবে। যদি না বন্ধ করতে পারি, আমার ব্যবসা শেষের পথে হয়ে গেছে। অলরেডি ব্যবসা গাদার গাড়ি চলে গেছে, ঠিক আছে। মানে সকালবেলায় 9টা, আমি আজকে উঠেছি অনেক আগে, এডিটিং করলাম ভিডিও, তারপরে আরও অনেক যাবতীয় কাজবাজ করে বেরোলাম। আমি 8:30টার মধ্যে লগ ইন করতে পারতাম, তাও 9:30টায় লগ ইন করেছি, কেন আমার ফিক্স ভাড়া আছে কিছু। এই ফিক্স ভাড়া যে আনফিক্স হয়ে যাবে সেটা একবারও ভাবিনি। আজকের ডেটে আমি আমার 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। আগে আমি না তোমাদের সবাইকে এক্স্যাক্ট লোকেশন বলতাম, এই লোকেশন নিয়ে প্রবলেম অনেকটাই হয়েছে আমার। আমি না বেশ কিছুদিন ধরে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি পাচ্ছি, আর ব্যবসার সাথে কারোর সাথে বন্ধুত্ব নেই, পরিষ্কার কথা। আমি ভাই ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে বন্ধুত্ব করবো না, সে আমার মা বাবা হলেও তাও আমি বন্ধুত্ব করবো না। বুঝতে পারছি কি বলছি? কথাটা শুনতে একটু তেতো লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। তো ব্যবসার ক্ষেত্রে আমি কারোর সাথেই বন্ধুত্ব করবো না। এবারে না, এখন আমি একটা শর্টকাট নেওয়ার চেষ্টা করছি। আমি জানি না আদেও গাড়ি নিয়ে যাওয়া যাবে কি না, মনে হচ্ছে তো যাবে না। না, যাওয়া যাবে না ভাই। আমার মনে হয় না এদিক দিয়ে যাওয়া যাবে। ভাবলাম একটা শর্টকাট নেবো, ঠিক আছে। শর্টকাট নেওয়ার জন্য গলিটাতে ঢুকলাম, ঢোকার পর মনে হচ্ছিল শর্টকাট নেওয়াটা বোকামি হবে। তো যাই হোক, 50 মিটার ঢুকেছি, 50-60 মিটার বা 100 মিটার ধরে নাও, 100 মিটার ব্যাকে চলে এলাম। কারণ হচ্ছে ঢোকাটা সত্যিই বোকামি হতো, কারণ আমার যতদূর মনে হচ্ছে ওখান থেকে রাস্তা নেই। একটা রাস্তা দেখাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা মানে সুইটেবল না। ছোট গাড়ি হলে হয়তো চলে যেত, বা বাইকের জন্য হতে পারে রাস্তাটা। তো ম্যাপে দেখাচ্ছে না, মানে হয়তো রাস্তাটাতে যাওয়াই যাবে না।
তো যাই হোক, আমি এখন আর তোমাদেরকে লোকেশন সম্বন্ধে যেটা বললাম, বেহালা এরিয়া থাকলে বেহালা, ঠাকুরপুকুর এরিয়া থাকলে ঠাকুরপুকুর, টালিগঞ্জ এরিয়া থাকলে টালিগঞ্জ, যাদবপুর এরিয়া থাকলে যাদবপুর, কিন্তু এক্স্যাক্ট কোন লোকেশনে যাচ্ছি সেটা বলবো না, আর কোন লোকেশনের থেকে এক্স্যাক্ট ভাড়া পাচ্ছি সেটাও বলবো না। এর পেছনে বিশাল বড় আমার আজকে একটা ধাক্কা লেগেছে যে আমার সাবস্ক্রাইবার আমার সামনে দিয়ে আমারই প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছি, আর ওই প্যাসেঞ্জারটার জন্য আমি পুরো ঘর থেকে গাড়ি সাজিয়ে প্যাসেঞ্জারের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে ট্রিপটা ঢুকবে আমি নেবো। ট্রিপটা ঢুকেছে, আমার আগে সে ফোনে হাত দিয়ে বসেছিল, সে টাচ করেছে, সে পেয়ে গেছে, সিধা হিসাব। তো খুবই খারাপ লাগলো দেখে আমার এই জিনিসটা, যার জন্য আমি চিন্তা করলাম যে গত 3 মাস ধরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে আমার ভিডিওর মাধ্যমে, এবং গাড়ির সংখ্যা বাড়াতে প্রচুর মানুষ গাড়ি চালাচ্ছে, করে খাচ্ছে খাক, কিন্তু আমি যে জায়গাগুলো যাই সেখানেও যাচ্ছে যাক, কিন্তু আমার বাড়ির দরজার সামনে আমার ভাড়া নিয়ে চলে যাওয়া এটা একদমই ঠিক না। কারণ হচ্ছে আমার বাড়ির দরজার সামনে আমি বসে আছি, মানে যে প্যাসেঞ্জারটা ঢুকবে, মানে ওখানে একটা প্যাসেঞ্জার আছে আমার ফিক্স পুরো পার ডে, ঠিক আছে, জায়গায় রাখতে হবে পুরো ফিক্স, বিদ্যাসাগর হসপিটাল যাই, তো সেই ভাড়াটা আজকের একটা সাবস্ক্রাইবার নিয়ে চলে গেল। ওটা দেখার পর আমি যেটা শিক্ষা পেলাম যে এক্স্যাক্ট লোকেশন বলাটা বিশাল বড় অপরাধ। হ্যাঁ, তার জন্য আমি এবার থেকে আর এক্স্যাক্ট লোকেশন বলবো না, যেমন আমি টাকা দেখানো বন্ধ করে দিচ্ছি, কত টাকা কামালাম দেখানো বন্ধ করে দিচ্ছি, মুখে বলে দিই, ওরকম এক্স্যাক্ট লোকেশন বলবো না। আমি এখন বেহালাতে যাচ্ছি, আর এখান থেকে একটা 3 কিলোমিটার ট্রিপ নিয়ে যাবো 160 টাকায়। হ্যাঁ, এখান থেকে একটা 3 কিলোমিটার ট্রিপ নিয়ে যাবো 160 টাকা। বেহালা থেকে বেহালার মধ্যেই থাকবো, ঠিক আছে, খুব জোর হলে বড়সুরতলার দিকে যাবো। তো এক্স্যাক্ট যে লোকেশন সেটা তো বলা যাবে না, তোমাদের বলেই দিয়েছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একটু আগে আমি যে ট্রিপটা করলাম না ভাই, থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল, হ্যাঁ পুরো থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল, কিন্তু এই কি 2.5 কিলোমিটারে 160 টাকা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, 2.5 কিলোমিটারে 160 টাকা ভাড়া পেয়ে গেছি, ট্রিপটা সলিড ছিল। আর আমি এখন আছি বেহালার ভেতরে, বেহালার ভিতর থেকে আমি একটা ট্রিপ নিয়ে যাচ্ছি শোষণার দিকে। হ্যাঁ, বেহালার ভিতর থেকে আমি একটা ট্রিপ নিয়ে যাচ্ছি শোষণার দিকে, আর প্যাসেঞ্জার যাবে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা, 120 টাকা ভাড়া দিয়েছে, আর এটা পেয়েছি হচ্ছে যাত্রীর সাথীতে। হ্যাঁ, 120 টাকা ভাড়া 2.5 কিলোমিটার। তো ভাবলাম যাই 2.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাই, 120 টাকা থেকে 10 টাকা কোম্পানি কেটে নিলেও 110 টাকা থাকবে, তো অ্যাভারেজ 3 কিলোমিটার ধরলে 3 তিরিখে নয়, মানে 30 টাকা কিলোমিটার, তো 40 টাকা কিলোমিটার তো হেসে খেলেই পাচ্ছি হিসাব মতো। তাই জন্য ভাবলাম চলে যায়, আর এখান থেকে যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছি, একটু একটি ট্রিপ পেয়েছিলাম ঠাকুরপুকুরের দিকে, যদিও বা ঠাকুরপুকুরের দিকে গেলে লস ট্রিপ হতো ওইটা, ওই জন্য হয়তো ওপরবেলা চাইনি, কারণ আমি আজকে প্রচণ্ড ফার্স্ট্রেটেড আছি। সকালবেলায় আমার সাথে যেটা হলো, সকালবেলায় বেরিয়ে গাড়ি রেডি করে যদি কাস্টমারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি যে ট্রিপটা আমিই পাবো, হঠাৎ করে দেখি আমার একজন সাবস্ক্রাইবার আমার ট্রিপটা নিয়ে নিল, তখন কিরম লাগে বুঝতে পারছো। তো ব্যবসার সাথে ভাই কারোর সাথে খাতির নেই, সিধা হিসাব, নো বাকবাস। আমার মা উঠলেও আমার গাড়িতে ভাড়া দিতে হবে, সকাল 10টা থেকে আমি সন্ধ্যে 7টা অবধি যদি গাড়ি চালাই, আর যদি আমার মা বা আমার বোন যদি আমার গাড়ি বুক করে, টাকা দিতে হবে। ওই সব যে বাড়ির লোক উঠেছে বলে ছাড় ছুড়ে সব কোনো সিন নেই, ব্যবসা ব্যবসা, বুঝতে পারছো কি বললাম। তবে গিয়ে একদিন ঠিকঠাক কামাতে পারবে, আর নয়তো ঘন্টা কিছুই করতে পারবে না। তো যা আছে কপালে তাই হবে বলে ভাবলাম ওয়েট করেই ছাড়বো, ব্যবসা করেই ছাড়বো। তো ফার্স্ট ট্রিপে 260 টাকা পেয়েছি, সেকেন্ড ট্রিপে 160 টাকা পেয়েছি, তো হয়ে গেল 200, 100, 300, 420। হ্যাঁ, 420 টাকা হয়ে গেল। আর এখন হচ্ছে একটা 120 টাকার ভাড়া পেয়েছি, 540 টাকা হয়ে গেল। তো টুকটুক করে পাড়ার মধ্যে খাচ্ছি, একদম পারফেক্ট, কোনো চাপ নেই, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারটাই জেমস লংয়ের দিকেই দাঁড়িয়ে আছে, নিয়ে প্যাসেঞ্জারকে শোষণার দিকে যাব। কোন জায়গায় যাব সেটা বলবো না, শোষণার দিকেই যাব আমি এখন। আমার আজকের আছে মানে 1 নম্বর ট্রিপ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। হ্যাঁ, এখন আমি হচ্ছে 4 নম্বর ট্রিপ করছি। হ্যাঁ, মানে 4 নম্বর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর এখন আমি আছি হচ্ছে শোষণার দিকে। এবার শোষণার দিকে আছি, আর ভাড়া পেয়েছি ঠাকুরপুকুরে, 6 কিলোমিটার যাবে 210 টাকা। বুঝতে পারছি কি বললাম, 6 কিলোমিটারে নাকি 210 টাকা নেবো, ভাবা যায়, এইটাকে বলে ভাড়া। আর আমি তো ভাই লোকেশন বলছি না ভাই, আমার সাথে যা ঘটেছে সেটা সারাদিন রিপিট করছি, মানে আমার কতটা দুঃখ লেগেছে বুঝতে পারছো, ভালোই খারাপ লাগলো। দেখো, যেখানে ভাড়া অ্যাবিলিটি থাকে সেখানে আমার সাবস্ক্রাইবাররা এসে বসে থাকে, দ্যাটস ফাইন, কিন্তু যেখানে অ্যাবিলিটি নেই, যেটা আমার বাড়ির দরজার সামনে আমি রেডি হয়ে বসে আছি, সেখান থেকে আমার মুখের সামনে আমার মুখের খাবার কেউ যদি নিয়ে চলে যায়, সেটা তো কোনো মতেই সহ্য করা যায় না, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেখানে বসে আছি, মানে কি বলবো, মানে আমি পুরো জানতাম যে ওই ট্রিপটা ঢুকবে, ওই সময় ঢুকবে, মানে এত ডিটেলস আমি মানুষকে বলে দিই। তো মানুষের গাড়ি কিনেছে, প্রচুর লোকেরা গাড়ি কিনেছে, গাড়ি চালাচ্ছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেউ যদি আমার সাথে এসে ঠিক এরকম ব্যবহার হয়
যে আমার লোকেশনে তো সবাই যায়, আমি জানি। আগে তো লোকে গাড়ি চালানো ঠিকঠাক জানতোই না, স্ট্র্যাটেজিই বুঝতো না বিজনেসের, যে কোন কোন জায়গায় গেলে যাওয়া উচিত বা কোন কোন জায়গায় যাওয়া উচিত না, এইসব বুঝতো না। এখন হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আমি মানুষকে সবটাই শিখিয়েছি। তার ফলে আমার বিজনেসেও এফেক্ট পড়েছে। আমাকে অনেকেই বলেছে, দাদা ভিডিও বন্ধ করে দাও, তোমার ভিডিওর জন্য বিজনেস শেষ হয়ে যাচ্ছে। তাই বললাম, না ভাই, আমি যেমন করে খাচ্ছি আরও 10টা ছেলে করে খা, কিন্তু এ দেখছি আমারই পদ মেরে দিচ্ছে, তাহলে তো আর কিছু করার নেই না। ওই জন্য এবার থেকে লোকেশন বলবো না, ঠাকুরপুকুর যাচ্ছি। ঠাকুরপুকুর মানে ঠাকুরপুকুর। একটু আগে আমি শোষণার দিকে গেছিলাম, কিন্তু শোষণা কোন দিকে গেছিলাম সেটা বলবো না। নামিয়ে দিলাম শোষণা থেকে প্যাসেঞ্জারকে, নামিয়ে দিয়ে এবার আমি যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুরের দিকে। হ্যাঁ, ঠাকুরপুকুরে কোন জায়গায় যাচ্ছি, কী বৃত্তান্ত, এত কিছু বলা যাবে না। তো প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছে, 6 কিলোমিটার নেবো, 210 টাকা ভাড়া। সাত সকালবেলায় অনেক ক্ষতি হয়েছে, আর যেন না ক্ষতি হয় সেটাই দেখতে হবে। তো সেটাই দেখছি, সাত সকালবেলায় যা ক্ষতি হয়েছে মোটামুটি 1 ঘন্টা সময়ে পদ মারা গেছে, আর অফিস টাইমে মারা গেছে। ঠিক আছে, অফিস টাইমে মারা গেছে বলেই মানে যেই সময় আমার ইনকামটা হয় সেই সময়টা পুরো লস হয়ে গেছে আমার। তো যার জন্য আমি আর এই রিস্ক নিতে পারছি না। আর সবাইকে বলো, ভাই গাড়ি আর কেনো না, অতিরিক্ত গাড়ি হয়ে গেছে। আমি তো এই লাইনে পড়তো, আমি ঠিক কামিয়ে বেরিয়ে যাবো, কিন্তু যারা নতুন গাড়ি কিনে আসবে তারা পুরো ফেসে যাবে। কিন্তু গাড়ির লোনই দিতে পারবে না গাড়ি চালিয়ে। আর কমার্শিয়াল গাড়ি মেনটেনেন্স করা অত সোজা না যতটা সোজা দেখতে লাগে। সোমেনদা বেরোচ্ছে, গিয়ে 2000 কামিয়ে নিয়ে চলে এলো। তার মানে যে তুমিও বেরিয়ে 2000 কামিয়ে নিয়ে আসবে তার কোনো মানে নেই, যতই আমার ভিডিও দেখো। ঠিক আছে, বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে, পেশেন্স, মানে এটা কি বলে, পেশেন্সকে বাংলায় কি বলে ভুলে গেছি আমি। অপেক্ষা করতে হবে তোমায়। হ্যাঁ, মানে শান্ত হয়ে বসে থাকতে হবে, তাড়াহুড়ো করলে হবে না ব্যবসার ক্ষেত্রে। তো সেই সমস্ত জিনিস গাড়ি লাইনে কেউ করতে পারে না, একমাত্র আমার মনে হয় আমিই করি। তো চলো এখন যাই, প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় চলেই এসেছি, নেক্সট ট্রিপে কথা হবে। আমি লাস্ট যে ঠাকুরপুকুরের ট্রিপটা নিলাম, ওই ট্রিপে আমি হচ্ছে কি বলবো তোমাদের, হিসাব মতো লস হয়নি। কারণ 6 কিলোমিটার নিয়ে গেছি 220 টাকায়, আর আসার পথে খালি আমি বুঝে গেছিলাম যে ওখান থেকে এমনিতেও ভাড়া পাবো না, অমনিতেও ভাড়া পাবো না। তাই আমি ওয়েট করেছিলাম যে ওখান থেকে একটা ভালো ভাড়া নিয়েই আসবো, কিন্তু আমি ভাড়া পাবো না সেটা জানতাম। তার জন্য ওই প্যাসেঞ্জারটাকে আমি বলে রেখেছিলাম যে আপনি তো যাবেন রিটার্ন ফের, তাহলে আপনাকে যদি আমি নিয়ে যাই আমার সুবিধা হবে আর আপনারও সুবিধা হবে। কারণ ওই লোকটাকে আমি এতটাই অফ সাইডে নিয়ে গেছি যে যেখানটায় যাওয়া আমার কোনো মানে হয় না আর কি। তো যাই হোক, কপাল ভালো ছিল, উনি এলো এবং আসার পর আমাকে 250 টাকা দিয়েছে। কারণ ওখানে আমি অলমোস্ট 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো 2 ঘন্টার মধ্যে রিল্যাক্সেই বসেছিলাম, তাড়াহুড়ো করে ব্যবসা করে কোনো লাভ নেই। ঠিক আছে, তোমরা বাজারকে ভালো করে প্রত্যেকে জানো যে তাড়াহুড়ো করে ব্যবসা করে কোনো লাভ হয় না, লাভের লাভ কিছু হয় না, লসই হয়। তো যার জন্য আর কি 2 ঘন্টা যেটা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম, কি যাই আসে বলে। 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমি কি করলাম, আমি না এখন একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, পরে তোমাদের বলছি সব কিছু। এখন আমি আসি যদি বলি এর দিকে, ওই রুবি হসপিটালের দিকটাতে যাচ্ছি। হ্যাঁ, রুবি হসপিটালের দিকে আছি। আর রুবি হসপিটালের কাছাকাছি প্যাসেঞ্জারকে নামালাম। নামানোর পরে আমি না ফের আর একটা ট্রিপ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা ট্রিপ পেয়েছি 110 টাকা ভাড়া, কারণ 100 টাকা দিকে সার্চ করছিল, আর কোম্পানিকে জানো তো 10 টাকা দিতে হবে। তো যার জন্য 110 টাকা বললাম, দেখি প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। প্যাসেঞ্জারকে রুবি হসপিটালের কাছ থেকে পিক আপ করবো আর নিয়ে যাবো 1 কিলোমিটার রাস্তা, মানে রুবি থেকে রুবি যাবো। ঠিক আছে, তো ভাবলাম তাই করে দিই, কারণ এটা অনেক বেশি বেটার হবে। আর যাত্রী সাথী যা ভাড়া ঢুকছে, ভাই যাত্রী সাথী কেউ গাড়ি চালিও না। ঠিক আছে, হ্যাঁ, মিনির ভাড়া নাকি 22 টাকা 20 টাকা কিলোমিটার। ঠিক আছে, নন এসি মিনি তো আরো অবস্থা খারাপ। তো যার কারণে ওইখানে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, ইনড্রাইভ চালাও সবাই, ইনড্রাইভ। আগের দিন আমি মানে কি বলবো, এই রাজপুরের দিকে এসে ফেসে গেছিলাম, আজকের এখানে এসে ফেসে গেছি। প্রায় 1.5 ঘন্টা বসলাম, 1.5 ঘন্টা বসার পরে আমি এখন এখান থেকে বেরোচ্ছি, খালি গাড়ি নিয়েই বেরোচ্ছি। কারণ এখান থেকে এখানে দাঁড়ানোটা, কামালগাছির এইদিকে দাঁড়ানোটা পুরো বেকার। পুরো বেকার বলতে গেলে, তোমাদের আগের ট্রিপটা সম্বন্ধে বলি, যেটা বললাম 1 কিলোমিটারের ট্রিপ ছিল 110 টাকা, সেটা ভাই 1 কিলোমিটারের ছিল না, সেটা অনলি শুধুমাত্র ছিল ওই 600 মিটার। 600 মিটারের ট্রিপে 110 টাকা পেলাম। এবং তারপর ফের আমি রুবির ওখান থেকেই কামালগাছির ভেতরে একটু ভাড়া পেলাম। হ্যাঁ, কামালগাছির ভেতরে রাজপুরের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটার দিকে ভাড়া পেলাম। তো ভাড়াটি নিয়ে আমি চলে এলাম। ভাড়াটি নিয়ে আসার পরে ভাই এখান থেকে আর আমি ভাড়া পাচ্ছি না। হ্যাঁ, এখান থেকে আমি আর ভাড়া পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে ভাড়া পাইনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ভাড়া পাইনি।
একটি ট্রিপ পেয়েছিলাম উবেরে, লোকটাকে বললাম অফলাইন যাবে, লোকটার ভাই পেছন ফেটে গেল শুনে, মনে হচ্ছে আমরা চোর। হ্যাঁ, ঠিকই শুনছো, মনে হচ্ছে আমরা চোর, মানে অফলাইন বলেছি মানে আমি বিশাল বড় প্রফিট করে ফেলছি। তো তোমরা সবাই জানো ভাই উবেরে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। তো আমি লোকটাকে ক্যান্সেল করে দিচ্ছি, যে বললো না অফলাইন যাবো না, আমি বললাম, ঠিক আছে ব্যাস, আর কিছু শুনতে চাই না, দিয়ে বলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিচ্ছি। এর আগের ট্রিপটাতে ভাই আমি যেটা কামালগাছির ভেতর থেকে নিয়ে এলাম, ওই ট্রিপটাতে না হিউজ প্রফিট করেছিলাম। হিউজ প্রফিট বলতে গেলে 9 কিলোমিটার রাস্তা 310 টাকা নিয়েছিলাম, 3 নাম 27 270 80 90 100 310, মানে 40 টাকা বেশি নিয়েছিলাম। বিশাল যে হিউজ প্রফিট করেছি তাও না, 40 টাকার বিনিময়ে আমি এত দূর চলে এলাম। আর এটা যে খুব বিশাল একটা এসে গেছি তাও না। এই যে দেখো কামালগাছির মোড়, এই মেন রোডটায় যে উঠলাম এটা হচ্ছে কামালগাছির মোড়। আর এখান থেকে ভাড়া ঢুকছে না বলবো না, এখান থেকে ভাড়া ঢুকছে শিয়ালদা স্টেশন, যেটা আমি কোনোদিনই যাব না। ঠিক আছে, তো যাই হোক আমাকে গাড়িটাকে ক্রস করিয়ে ওই পারে নিয়ে যেতে হবে, কিন্তু এখানের অবস্থা দেখলে না মনে হবে যেন এদের সালা মাথার উপরে গাঁটটা মারি, এরম মনে হবে। কি বলবো, যে যার মতন দাঁড়িয়ে গেছে। পুরোপুরি 2 ঘন্টা বসলাম, হ্যাঁ পুরোপুরি 2 ঘন্টা বসলাম। 2 ঘন্টা বসার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি, দেখতে পাচ্ছ ওপর দিয়ে একটি ফ্লাইওভার চলে গেছে, এটা কামালগাছি ফ্লাইওভার। তবে কামালগাছির নিচেই আছি, হ্যাঁ কামালগাছির নিচেই আছি, এখন লোকেশনটা বলে দিলাম। কিন্তু আমি কোথা থেকে পিক আপ করছি সেটা বলবো না, কামালগাছি এরিয়া থেকে পিক আপ করছি। ঠিক আছে, কামালগাছি এরিয়া থেকেই পিক আপ করবো, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই নিয়ার অ্যাবাউট ওই কাছাকাছি, ধরে নাও টালিগঞ্জের কাছাকাছি। হ্যাঁ, নিয়ার টালিগঞ্জের কাছাকাছি প্যাসেঞ্জারকে নিয়ে যাব। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তবে এই ট্রিপটাতে আমার 30 টাকা লস আছে। এই ট্রিপটাতে আমার 30 টাকা লস আছে, আর রাতে গাড়ি চালানো তার থেকেও বড় লস। কারণ হচ্ছে 2 ঘন্টা ধরে বসে আছি, 2 ঘন্টা ধরে এরকম কোনো ট্রিপ পেলাম না যেটাতে আমার প্রফিটেবল হবে। তো আমার প্রফিটেবল একটাও ট্রিপ পেলাম না। তবে সত্যি কথা বলতে আমি যে ভেতরটিতে ছিলাম ওখানটায় যদি থাকতাম বেটার হতো মনে হচ্ছে। এতটা বেরিয়ে এসে আবার এতটা বেরোনো মানে ফালতু তেল পড়লো প্রায় 500-700 মিটারের মতন। তবে একটা জিনিস ভালো হয়েছে যে আমি একটা 700 মিটারের মধ্যেই ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 700 মিটারের মধ্যেই ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো টালিগঞ্জ এরিয়া, 10 কিলোমিটার 300 টাকা। তো এখানে আমার 30 টাকা লস, কারণ কোম্পানিকে 30 টাকা দিতে হবে, সেটা আমার পকেট থেকে দিতে হবে। আর মিনিমাম রেট তো আমাকে 30 টাকা করে, তো 10 কিলোমিটারে 300 টাকা নর্মাল ভাড়া হয়। তো যাই হোক, পুরোপুরি 2 ঘন্টা বসার পর এখন 8টা বাজে, প্যাসেঞ্জারটিকে নিয়ে যায়, তারপরে হচ্ছে নেক্সট ট্রিপে আবার কথা হবে। আমি এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি টালিগঞ্জ এরিয়া থেকেই। হ্যাঁ, টালিগঞ্জ এরিয়া থেকে আর একটা ট্রিপ পেয়ে গেছি। আর এখন আমি যাব হচ্ছে ওই যাদবপুর এরিয়াতে, বুঝলে, যাদবপুর এরিয়াতে যাব। তবে 4 কিলোমিটারে 180 টাকা ভাড়া দিয়েছে। এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার, 4 কিলোমিটারে 180 টাকা ভাড়া, মানে বুঝতে পারছো, যথেষ্ট ভালো ব্যাপার। গত যে 2 ঘন্টা ধরে বসেছিলাম তার পয়সা ওসুল মনে হচ্ছে এইবারেই হচ্ছে। আমার রেটিং 5 স্টার, আর এটা মেনটেন করতে প্রচুর কষ্ট হয়। ঠিক আছে, এরকম না ভেবো না সবাই যে মুখ দেখে 5 স্টার দেয় মানুষই। তো 5 স্টার রেটিং মেনটেন করে রেখেছি। জানি যত বেশি মানুষের কাছে চায় না কেন, কোয়ালিটি পাওয়ার জন্য মানুষ, কোয়ালিটি অফ ড্রাইভার্স নেওয়ার জন্য মানুষের বেশি টাকাও দেয়। এরকম মানুষ পৃথিবীতে আছে যাদের কোয়ালিটি পছন্দ, টাকা ম্যাটার না, তারা হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করবেই করবে। তো সেরকমই একজনকে পেয়ে গেছি, আর যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে। মোটামুটি আনোয়ারের কাছে চলে এসেছি, এই টালিগঞ্জ এরিয়া থেকে পিক আপ করবো, নিয়ে যাবো যাদবপুর এরিয়া। 4 কিলোমিটারে 180 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমি হচ্ছে মানে আমাকে যারা নেয় তারা হচ্ছে সত্যি কথা বলতে 5 স্টার রেটিং থেকে যারা হিউজ পয়সা দেয় তারপরেও আবার টিপস দেয়, তাদেরকে কিছু বলার নেই। ঠিক আছে, এরকমই একটা ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম আমি, যেখানে 180 টাকা ভাড়া নিয়েছিলাম 4 কিলোমিটারে, তার মধ্যে আবার হিউজ টিপস পেয়েছি। ঠিক আছে, মানে হিউজ টিপসই বলা যায়, 20 টাকা এক্সট্রা দিল মানে হিউজ টিপসই তো হচ্ছে। তো টোটাল পেলাম ওনার থেকে 180 আর 20 200 টাকা, 200 টাকা পেলাম। কিন্তু এই কি আমি হচ্ছে এখন তেল ভরার চক্করে কোন কোন গলি দিয়ে যাচ্ছি ভাই, গাড়ির মাপের পুরো গলি। ঠিক আছে, তো যাই হোক বেশ ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেছি। আর যেখানে উঠতে চাইছিলাম সেখানে আমি উঠতে পারবো। গাড়িতে অ্যাকচুয়ালি তেল ভরতে যাচ্ছে, আমার গাড়িতে না একটুও তেল নেই, যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। আর যে জায়গায় আসতে গিয়েছিলাম এক্স্যাক্ট আমি সেই জায়গাতেই এসে পৌঁছালাম। নাইস, ভেরি নাইস। এখন হচ্ছে কি বলবো, রাত্রি প্রায় 10টা বাজতে যাচ্ছে। আজকে সকালবেলায় আমি
ঘর থেকে বেরিয়েছিলাম তো অনেক তাড়াতাড়ি, কিন্তু বললাম না সাবস্ক্রাইবার পেছনে এসে বাঁশ দিয়ে দিয়েছে, তো সেই রকমই ব্যাপার, যেটা সত্যি ভাই সেটাই বলি আমি সবসময়। যার জন্য না আমি একটু তেতো টাইপের মানুষ আমায় পছন্দ করে না তো পছন্দ করে না, কিন্তু যেটা সত্য সেটাই বলি। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, এটা যে তোমার 2500 টাকার মিনিমাম ব্যবসা করতেই হবে আমাকে, এটা আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। তো সেখানে 2500 টাকা যদি আমি ব্যবসা না করতেই পারলাম, তাহলে ভাই গাড়ি চালিয়ে আজকে ডেটে কোনো লাভ নেই। মানে সারাদিনে যদি 2500 টাকা না খাটতে পারি, আর সকালবেলায় 10:30টার সময় 10:35 নাগাদ আমি ট্রিপ পাই, আর এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে, 10টায় বাস দিয়ে যাচ্ছে, মানে রাত্রি 10:30 ধরে নাও, ওই 10টা বাড়ি যেতে 10:30 হয়ে যাবে। রাত 10:30 অবধি কাজ করে মানে 12 ঘন্টা যদি 2000 টাকা আর্ন না করতে পারি, তাহলে ভাই কাজ করে লাভ। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি এই ট্রিপটা হয়ে গেলে 2500 টাকার ব্যবসা হয়ে যাবে। তো যাচ্ছি এই ট্রিপটা নিয়ে। এই ট্রিপটা যাবে পশ্চিম পুটিয়ারি, 8 কিলোমিটার রাস্তা, 280 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটার রাস্তা, 280 টাকা। আমি এই রাতেরবেলায়ও সলিড ভাড়াটা পেয়েছি। এবার অনেকে হয়তো বলতে পারো যে দাদা আমরা পাই না, রাতেরবেলায় সত্যি করে ব্যবসা করে লাভ নেই, কোনো বেকার সময় নষ্ট। যদি বা সন্ধ্যেবেলা আজকে আমার সময়টা নষ্ট বেশি হয়েছে, আর সকালবেলায় অফিস টাইমটা সময়টা নষ্ট বেশি হচ্ছে। সকালবেলায় অফিস টাইমে আমি আজকে যে হারে ফেসে গেছিলাম, আমি পুরো এক্সপেক্ট করিনি যে আমি ওরকমভাবে সকালবেলায় আর কি ফাঁসবো। মানে একটা সাবস্ক্রাইবার বাস কেন ঝাড়ে, বুঝলে? তো ওরকম একটা ব্যাপার। তাই একটা সাবস্ক্রাইবারের কারণে ভাই অনেক বেশি লস হয়ে গেছে। সকালে অফিস টাইমটা পুরো ঝাড় খেয়ে গেছি আমি। তারপরেও যে 2500 টাকার ব্যবসা করেছি 12 ঘন্টার মধ্যে, যথেষ্ট ভালো ব্যাপার। এবং খুব বুদ্ধি খাটিয়ে খুব পেশেন্স দিয়ে কাজ করেছি। এখন একটা লোনে আমার প্রায় 690 টাকা কম আছে, সেখানে টাকা দিতে হবে। তো আজকে যদি 300 টাকা আমি জোগাড় করে রাখতে পারি, কাল সকালবেলায় 400 টাকা দিয়ে সঙ্গে দিয়ে দেবো টাকাটা। আর তারপরে আমাকে নেক্সট লোনের জন্য টাকা জমাতে হবে, মানে না পুরো লোন করে জীবন শেষ। তাই সবাইকে বলবো ভাই, ইএমআই করে কিছু কেনার দরকার নেই, শখ পূরণ করারও দরকার। আমি প্রথমে ভাবছি যে ইএমআই করে কমসে কম শখটা পূরণ করি, তো সেটারও দরকার নেই। আমি এখন কি বলবো, হচ্ছে সোদপুর শনি মন্দির। হ্যাঁ, সোদপুর শনি মন্দিরের কাছে আছি। আর হরিদেবপুর দিয়ে বেরোনো যেত, কিন্তু হরিদেবপুর দিয়ে আমার গাড়ি বেরোবে না, কারণ রাস্তাঘাট। আমার গাড়ি কেন, কারোর গাড়ি বেরোবে না, যার জন্য হচ্ছে আমাকে এখন পাড়ার ভেতর দিয়ে গিয়ে কেওড়াপুকুর উঠতে হবে। নয়তো ফালতু ঘোরা হবে, যেদিক থেকেই যাবো সেদিক থেকেই ফালতু ঘোরা হবে। এখান থেকে টুক করে উঠে গেলে সাইড করে একদম বাড়ি পৌঁছে যেতাম। তো আর সেরকমভাবে আর স্যাট করে বাড়ি যেতে পারবো না। এখন আমাকে নর্মালি গাড়ি চালিয়ে এই পাড়ার ভেতরে 20-30 গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে। আর তোমাদের যেমনটা বলেছিলাম, বাড়ি যেতে হচ্ছে আমার 10:30 বাজবে মোটামুটি। তো ঠিক সেরকমই হচ্ছে। এখন এখানে বাজে হচ্ছে 10:10-15 হয়ে গেছে। বাড়ি যেতে তো 15 মিনিট তো লাগবে। আর এই রাস্তাটা দিয়ে আমি সব চিনি বলে তাই আমি সাইড বেরিয়ে যাচ্ছি। তাও না চিনলে অনেকের প্রবলেম হতো, আমার ক্ষেত্রে সেটা না। আমি এই রাস্তাটা চিনি, খুব ভালোভাবেই চিনি। তো যাই হোক, এখন হচ্ছে এখান থেকে সোজা বেরিয়ে আমি যাব হচ্ছে বাড়িতে গিয়ে আজকে না 4খানা বিস্কুটের প্যাকেট খেয়ে ফেলেছি। তার মানে শরীরে না অনেক বেশি সুগার খেয়ে ফেলেছি। রাস্তায় যে বিস্কুটগুলো হয় মিষ্টি 5 টাকা দামের প্যাকেট, ঠিক আছে, কুকিজগুলো হয়, ওইগুলো খেয়ে ফেলেছি 4 প্যাকেট। দুটো খেয়েছি হচ্ছে বিকেল 5টার সময়, একটু খেতে ইচ্ছা হচ্ছিলো, অনেকদিন কুকিজ খাইনি তাই খেয়েছিলাম। কিন্তু রাতের বেলায় ভাই বাধ্যতামূলক খেতে হয়েছে, কারণ কোনো খাবার পাচ্ছিলাম না। আর যাই খাবারটা খাই না কেন, বাড়িতে গিয়ে খেতে পারবো না, তো সেটাও যেন না হয়, হালকা ফুলকাই খেতে হতো। তো ওরকম হালকা ফুলকা খাবার কিছুই পাইনি। ভেবেছিলাম একটু মুড়ি খাবো সাউথ সিটিতে গিয়ে, কিন্তু কপালটা আমার এত ভালো ছিল, আমি বাঘাযতীনের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ট্রিপ পেলাম। তারপরে সেই ট্রিপটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে কেওড়াপুকুরের ভেতরে, মানে হরিদেবপুরের ভেতরে। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব জোর কত হবে, 3 কিলোমিটার হবে। হ্যাঁ, 3 কিলোমিটারই হবে, এর থেকে বেশি হবে না। তো ভাবলাম 3 কিলোমিটার গাড়ি চালিয়ে চলো বাড়ি যাওয়া যাক। এইভাবে চলে এলাম বাড়ির কাছাকাছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবে। আর আমি যে রিসাইনটা নিয়েছি প্রপার লোকেশন না বলার, এটা আমি কি ঠিক করলাম কিনা সেটাকেও জানিও। কারণ হচ্ছে দেখো, ব্যবসা শেষ হয়ে যাচ্ছে আমার, বিশেষ করে আমার রুটের ব্যবসাগুলো না একদমই শেষ। মানে আমার ভিডিও দেখে আমার রুটে এসে বসে থাকে সবাই, অথচ মানে আমাকে সাবস্ক্রাইবও করে না, বা মানে আমার রুটে বসে থাকবে, আমার থেকে ইনকাম করবে আমার ভিডিও দেখে, কিন্তু আমাকে সাবস্ক্রাইবও করবে না।
আর সব থেকে বড় কথা, রিসেন্টলি আমি যেটা ফেস করলাম ভাই, আমার ঘরের সামনে দিয়ে আমার ভাড়া নিয়ে চলে গেল। যেই ভাড়ার জন্য ভাই আমি সকাল 8:30 থেকে বসে আছি, যে 9:30 বাজলেই ডাক্তারবাবু বুক করবে আর আমি ট্রিপটা নেবো আর সোজা বেরিয়ে যাবো। কিন্তু আলটিমেট আমার লস হয়ে আজকে দিনটা পুরো খারাপ হতে চলেছিল। আমি তো ভেবেছিলাম রেগে মেগে বাড়িই চলে যাব, কিন্তু আমি বাড়ি গেলাম না। আমি কি বললাম, চেষ্টা চালালাম, চেষ্টা চালিয়ে ভালো ট্রিপ পেলাম, ডাক্তারবাবুর থেকেও ভালো ট্রিপ পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু যাই হোক, মানে দিনটা সকালবেলা পুরোটা খারাপ হয়ে গেল। আর সারাদিনই এদিক ওদিক করে 2 ঘন্টা করে বসছি। তারপর তো তোমরা জানোই যে আমি ঠাকুরপুকুরের দিকে একটা ট্রিপ নিয়ে গেছিলাম। সেই ট্রিপে আমি হচ্ছে 2 ঘন্টা বসেছি, পুরো পুরো 2 ঘন্টা, 2.5 ঘন্টা বসেছিলাম পুরো। তো ভাবলাম 15 মিনিটের ট্রিপ কমপ্লিট করতে, এটাকে আধা ঘন্টা ক্যালকুলেশন করলাম, পুরোপুরি 2 ঘন্টা বসলাম। অধিক পরিমাণে আমি লস করে ফেলেছি, মানে 2 ঘন্টা এদিক ওদিক করে 4-5 ঘন্টা বসেই গেছি। মানে 12 ঘন্টার মধ্যে আমি হিসাব মতো কাজ করেছি 7 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টা বসা ছিলাম। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করবে।